नमस्कार बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आमी अनेक अनेक बेशी भालो आछि। तो चलो बंधुरा आज एक नतून भिडियो देखाबो तुम्हादेरके एक पुरानो भग्नाबशेष बाड़ी देखाबो राजबाड़ी। तो पाँशकुड़ा रघुनाथ बाड़ीते एक राजबाड़ी आछे पुरानो। तो चलो बंधुरा ये देखो এটা गेट दिए ढुकलाम এটা সোজা রাস্তা। তো চলে যাব ভিতরের দিকে। তো চলে আসো তোমরা আমার সাথে। ওইখানে একটা গাছ দেখতে পেয়েছি, কি গাছ বুঝতে পারছি না, বিশাল বড় গাছ। আর আমার ক্যামেরাতে ক্যাপচার করার মতো ক্ষমতা নেই অত বড় গাছ। তো দেখতে পাচ্ছ ননদ বলছে মনে হয় বেল গাছ, টক বেলের গাছ মনে হচ্ছে। তো চলো বন্ধুরা এবার ভিতরের দিকে যাওয়া যাক, অনেক কিছু জিনিস আছে দেখানো যায়। তো প্রথমে ঢুকতে দেখতে পেলাম একটা দেখো কামান। এদিকে কথা বলছে আমার ননদ বাচ্চাগুলোর সাথে। তো তোমরা শুনতে থাকো কি বলছে। রাজাকে দেখছি এখানে। তো বন্ধুরা ওরা কথা বলুক, তো চলো আমরা বাড়িটা একটু ঘুরে দেখি। দেখো প্রথমে এখানে দেখতে পাচ্ছি একটা স্বাস্থ্যকেন্দ্র লেখা আছে। এখানে দেখো এটা হচ্ছে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র করা হয়েছে। আর এটা দেখো বাড়িটা দেখো মানে পুরো ঝরঝরা হয়ে গেছে, আর উপরে উঠলে মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে। তো এরকম অবস্থা, বহু পুরানো বাড়ি। আমি দেখো কামানটা থেকে বাচ্চাগুলো উঠে গিয়েছে আর কামানটা চকচক করছে। কেন বলো তো বন্ধুরা চকচক করছে? তো এটা না বাচ্চারা খেলাধুলা করে, এখানে চকচক করছে, আর অন্য জিনিসগুলো সব মরিচে পড়ে গিয়েছে। তো এটা হলো ঢোকার মুখে টেরিজা বুক হচ্ছে শিক্ষাকেন্দ্র, শিশু শিক্ষাকেন্দ্র। এখানে বইটই দেখি রাখা আছে অনেক। আর এটা হচ্ছে আমরা ঢুকে গেলাম ভিতরে, আমাদের রাধা মাধবের মন্দির। তো এখানে আছে আমাদের রাম সীতা, আর এখানে আমাদের জগন্নাথ দেবকে বের করে আনা হয়েছে এবং বলরাম ও সুভদ্রাকেও বের করে আনা হচ্ছে। তো দেখো আজকে যেহেতু রথ, আমি রথের দিন গিয়েছিলাম ওখানে। ওই দেখো তারা তিনজন জগন্নাথ, বলরাম আর মাঝখানে সুভদ্রা বোন। তো তারা রথে যাবে। তো রথটা বাইরে আছে আর রথ এখনও টানা হয়নি। এবার দেখো চারদিকটা তোমাদেরকে ঘুরে দেখায়। এটা হলো মন্দিরের সাইডে যে বাড়ির যে চারদিকটা ছিল, যেটা বাড়ি ছিল রাজবাড়ি কেমন হয়, চারদিকটা বাড়ি থাকে, মাঝখানটা ফাঁকা থাকে। তো সেরকমই দেখো সে বাড়িগুলো ভেঙে গিয়েছে। আর এখানটা হচ্ছে মন্দির, মন্দিরটা মনে হচ্ছে পুরনো নতুন করে সারানো হয়েছে। এই দেখো বাড়িগুলোর অবস্থা, গাছ হয়ে গিয়েছে, শ্যাওলা পড়ে গিয়েছে, খুলে খুলে যাচ্ছে, এমনই অবস্থা, মানে যাকে বলে ভগ্নাবিশেষ। তো দেখো এই দেখো ওখান থেকে একটা সিঁড়ি আছে উপরে ওঠার, কিন্তু আমরা উঠিনি ভয়ে যদি পড়ে যাই বাবা। ওই দেখো উপর দিকটা দেখো তোমরা, দেখেছো কত পুরানো বাড়ি, অনেক দিনের, আমি জানতাম না যদিও। তো দেখো এই দেখো ফেটে গিয়েছে, তাতে গাছ হয়ে গিয়েছে, আর কারুকার্যগুলো কি সুন্দর। আর দেখো রাজবাড়িতে আবার অ্যাপাচি, দেখেছো তো বন্ধুরা? তো চলো একটু পুকুর পাড়ের দিকটা ঘুরে আসি। পুকুরটা কত নিচে জল, ওটা তোমরা দেখেছো কত বড়। আর এইটা দেখো কত বড় জায়গা, জায়গাটা বিশাল বড়। তো রাজবাড়ি তো বিশাল জায়গা হবেই। তো এবার দেখো পুকুরটা দেখো তোমরা, ওটা দেখেছিলে গেট, এবার গেট দিয়ে নিচে জলটা নেমে গেছে নিচে, কিন্তু বিশাল বড়। জলটা যদি ভর্তি থাকে পুকুরটা অনেক বড়। তো এপাশ থেকে ওপাশ যেন দেখা যাবে না। তো এবার দেখো, এবার বাইরে থেকে তোমরা দেখো বাড়িটার অবস্থা কি অবস্থা। এখানে একটা দাদু বসে আছে, দেখো দাদুর উঠে গেছে অটোমেটিক। তোমরা বাড়িটা একটু ঘুরে দেখি না। আর এখানে দেখো প্রসাদ মানে বাতাসা বিক্রি হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদেরকে যে বললাম এই যে রথ, এই দেখো এটা আমাদের মানে রঘুনাথ বাড়িতে রথ হয়েছে রাজবাড়িতে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, আবার বাই বাই।